বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। বেলা 11টার দিকে নগর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়, যেটি গুলিস্তানের গোলাপ শাহ মাজার দিয়ে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাবের সামনে যায়। পরে মিছিলটি আবার নগর ভবনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা বলছেন, দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন। এর আগে সকাল 9টার পর থেকেই নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। হাতে প্লেকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। এ সময় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করছি। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। নগর ভবনের সামনে থেকে যে মিছিলটি সচিবালয় হয়ে প্রেস ক্লাব দিয়ে গিয়েছিল, প্রেস ক্লাবে জড়ো হয়েছিল, ঠিক সেই মিছিলটি আবারও প্রেস ক্লাব হয়ে একেবারে বলা যায় যে ঘুরে এসে আবারও নগর ভবনে এসে জড়ো হয়েছে। এবং এই মুহূর্তে আসলে ঠিক নগর ভবনের সামনে যে প্রধান ফটকটি রয়েছে, সেই প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে এখানে যারা আয়োজক কমিটি রয়েছে, বিশেষ করে যারা এই আন্দোলন বাস্তবায়ন করছেন, তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না শপথ বাক্য পাঠ করা হবে এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বুঝিয়ে দেওয়া হবে, মেয়র পদে বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। যেহেতু এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া তারা পাচ্ছেন না, কোনো ধরনের কোনো সবুজ সংকেত তারা এখন পর্যন্ত পাননি, অর্থাৎ তাদের দাবি মেনে নেওয়ার পক্ষে কোনো ধরনের কোনো সংকেত পাননি, সেজন্য তারা তাদের এই আন্দোলন চালিয়ে নেবেন। আজকের মতো যে আন্দোলন, সেই আন্দোলন কিছুক্ষণ আগে আসলে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তারপরেও এখানে যারা নেতাকর্মী রয়েছেন, বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, ঢাকাবাসী যারা রয়েছেন, ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলন পরিচালিত হচ্ছে এবং তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন। এবং আয়োজকদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকালকে একই সময় অর্থাৎ সকাল 9টার পরে আবারও নগর ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা পালন করবেন এবং আবারও তারা মিছিল নিয়ে সচিবালয় হয়ে প্রেস ক্লাব দিয়ে আবারও একইভাবে আজকে যেমন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, ঠিক সেইভাবে আগামীকালকেও এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা হুঁশিয়ার উচ্চারণ করছেন যে এভাবে তারা আসলে কর্মসূচি, এই যে শান্তিপূর্ণ কর্মসূচি, তাদের ভাষায় যে শান্তিপূর্ণ কর্মসূচি তারা চালিয়ে যাবেন, তারা কিন্তু এমনটি করবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়র পদে তার দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা বলছেন আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না যদি না সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো রেসপন্স করা হয়। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স করা হচ্ছে না। তারা এই যে তাদেরকে সাড়া দেওয়া হচ্ছে না, এটি তারা আসলে ষড়যন্ত্র হিসাবে দেখছেন এবং তারা সরকারের কয়েকজন উপদেষ্টার দিকে আঙুল তুলেছেন যে তারাই আসলে গড়িমসি করছে, তারা এবং চাচ্ছে না যে এখানে প্রশাসক হটিয়ে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে, তারা বলছেন যে এই প্রজ্ঞাপনের আলোকে খুব দ্রুত ইশরাক হোসেনকে মেয়র পদে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। তো বলা যায় আজকের মতো যে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে একই দাবিতে একই স্থানে একইভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তো এই ছিল নগর ভবনের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে।